সীমান্ত নিরাপত্তা আর অভিবাসন নিয়ন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তাই অবৈধ অভিবাসন ঠেকানোর উদ্যোগকে কূটনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। আর সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য স্থায়ী করা হয়েছে নতুন ভিসা বন্ড নীতি। সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বহু গণমাধ্যম। তবে এই নীতির আরেকটি দিকও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। তাদের মতে, যেসব দেশ বহিষ্কৃত নাগরিকদের দ্রুত ফিরিয়ে নেয় বা নিরাপত্তা তথ্য বিনিময়ে পর্যাপ্ত সহযোগিতা করে না, তাদের উপর বাড়তি চাপ তৈরি করতে চাইছে ওয়াশিংটন। সেই কৌশলের অংশ হিসেবেই 3 আগস্ট থেকে স্থায়ীভাবে চালু করা হয়েছে নতুন ভিসা বন্ড নীতি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের ভিসা পাওয়ার আগে 10,000, 15,000 কিংবা সর্বোচ্চ 20,000 মার্কিন ডলার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দিতে হতে পারে। তবে এই শর্ত সবার জন্য নয়। আবেদনকারীদের আর্থিক সক্ষমতা, ভ্রমণের উদ্দেশ্য, ভিসার ইতিহাস এবং ওভারস্টের ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন কনস্যুলার কর্মকর্তা। নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে এলে পুরো অর্থ ফেরত দেয়া হবে, কিন্তু ভিসার শর্ত লঙ্ঘন করলে সেই অর্থ বাজেয়াপ্ত হবে। প্রশ্ন আসে, বাংলাদেশ কেন এই তালিকায়? যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির তথ্য বলছে, 2024 অর্থ বছরে B1 ও B2 ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশিদের ওভারস্টের হার ছিল 5.73%। এটিকে অন্যতম কারণ হিসেবে দেখানো হলেও অনেকে মনে করছেন শুধু পরিসংখ্যান নয়, ঢাকা ওয়াশিংটন সম্পর্কের প্রভাব এর অন্যতম কারণ। ঈশিতা আক্তার, সময় সংবাদ।